শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো বুধবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু বন্ধুরা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, জানো তো, কারণ কালকে বললাম না পাশের বাড়িতে কালী পুজো হয়েছিল। তো পুজোর থেকে মানে আস্তে আস্তে প্রায় 1:30 থেকে 2টো মতো বেজে গেছে। তো তারপর ঘুমিয়েছি, তাই আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। কর্তামশাই উঠে ভোরবেলায় কিন্তু বেরিয়ে গেছেন, কারণ উনি তো আর পুজোতে যাননি, সে কারণেই। আর আজকে সকালবেলায় ওনাকে কিছু করে দিতে পারিনি, উনি না খেয়েই বেরিয়ে গেছেন। আর মা এখনও উঠেনি। আর বাবু সকাল সকাল উঠে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছে, ঝাড়ু দিয়ে নিয়ে বসে আছে মুখ টুক ধুয়ে। তো আমরা যেহেতু দেরি করে উঠেছি, তাই আজকে কিন্তু সব কিছুই দেরি করে হচ্ছে। তো তাই হচ্ছে 8টার সময় ঘুম থেকে উঠে আমি আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে পাপোশগুলোকে সব রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে এখন হচ্ছে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনটাকে ঝাড়ু দেবো না, কারণ বাবু যেহেতু উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছে, তাহলে আমাকে আর ঝাড়ু দিতে হবে না। একবারে দুপুরের পরে বিকেলের দিকে ঝাড়ু দিলেই হয়ে যাবে। তো এখন ঘর টরগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি সোজা চলে এলাম কলতলার দিকে। আর জানো তো জল এসে গেছে। মানে কি বলতো, আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর 7টা থেকে 7:30টার মধ্যেই কিন্তু সকালের জল এসে যায়। তো তাই হচ্ছে জলটাকে ধরতে পারিনি। তো বাবু কি করেছে বলো তো, গামলাটায় মানে ইয়েটা দেওয়া ছিল, কলটা দেওয়া ছিল, গামলাটা যেহেতু ভরে গেছে, বাবু দেখে ওই কলটাকে রিংটার উপর তুলে দিয়েছে, জানো তো। আর রিংটার উপর তুলে দিয়েছে বলে জল কিন্তু একদম অল্প অল্প করে পড়ছে আর কি, কারণ উপরে উঠিয়ে দিলে তো জল পড়ে না, সে কারণে। তো আমি এসে দেখতে পেলাম যে গামলাটা যেহেতু ভরে আছে, তাই গামলার জলগুলো নিয়ে ভিতরে লাল বালতিটা ফাঁকা ছিল, তো সেই লাল বালতিটাকে ভরছি। আর এখান থেকে হচ্ছে টেনে নেওয়া তো সম্ভব নয় গামলাটা, তাই হচ্ছে লাল গামলাটাকে এখান থেকে বালতি করে জল নিয়ে ওখানে ভরে দিচ্ছি। আর এটা ততক্ষণে ভরুক, মানে এটা ভরবে আর এখান থেকে জল নিয়ে সব জায়গাগুলোকে ভরবো, তাহলে জলটা পুরোপুরিভাবে ধরতে পারবো। কারণ আর একটু পরেই তো জল চলে যাবে, জল তো বেশিক্ষণ দেয় না, মানে ওদের ইচ্ছে মতো, কোনোদিন 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন হাফ ঘন্টা দেয়। তো তারপর জলগুলো সব ভরে নিয়ে আমি এখন ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এদিকে মা ঘুম থেকে উঠে গেছে, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মা উঠে মুখ ধুচ্ছে, মা বললো তোর কি কাজ আছে কর। আমি যেহেতু মুখ ধুচ্ছি, মুখ ধুয়ে আজকে চাটা আমিই করব। তা আমি বললাম ঠিক আছে। তো মা যেহেতু চা করবে, তাই আমি আমার ঘরের দিকে চলে এলাম। আমার ঘরের দিকে এসে আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, বালিশের কাভার দুটো ছিঁড়ে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ভরবো করে আর ভরা হয়নি। তো ভাবলাম এখন যেহেতু কালকে কেচেছি সব, তো আজকে হচ্ছে নতুন আরও 2টো কাভার, নতুন নয় আগেও ইউজ করা ছিল, মানে বেশি ইউজ করা ছিল না। তো কাভারগুলোকে এখনই ভরে নিই, বেশি ছিঁড়ে গেলে আবার মানে বাজে হয়ে যাবে। তো এখন ভরে নিই এই কাভার দুটোকে। আর ওই ছেঁড়া কাভার দুটোকে আর খুললাম না, তাহলে ভেতরের বালিশের খোলগুলো ভালো থাকবে। তাই হচ্ছে ওগুলোকে আর খুললাম না, এটার উপরেই আমি এই বালিশের কাভারগুলোকে আমি ভরে দিলাম, মানে দুটোতেই আর কি ভরে দিলাম, ওগুলোকে আর খুললাম না। আর কয়েকদিন যাক, তারপর একদম যেহেতু যখন বেশি হয়ে যাবে তখন ওগুলোকে ফেলে দেব। তো তাই হচ্ছে এগুলোকে আর খুললাম না, এগুলোর উপরেই বালিশের কাভার দুটো ভরে দিলাম, ভরে দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এবার আজকে যেহেতু 25শে বৈশাখ, তোমরা তো সকলেই জানো, আর মেয়ের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তো সে কারণে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তো মেয়ে তো আজকে একটু পারফরমেন্স করবে, তো তাই হচ্ছে মেয়েকে শাড়ি পরাবো, তাই মেয়ের ছোট শাড়িটাকে বের করে নিচ্ছি। আর আমিও একটা শাড়ি পরে যাব, সেই শাড়িটাকে বের করে নিচ্ছি। আর সুতির শাড়ি পরেই যাব, তাই এই আমার কলকাতা সুতির শাড়িটাকে আমি বের করে নিলাম, যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই শাড়ি তাই। আর এদিকে দেখো ভাস্তি আর মেয়ে গিয়ে প্রসাদ নিয়ে চলে এসছে। আসলে কাকি বারবার করে ডাকছিল, সকাল থেকে ওরা প্রসাদ আনতে যায়নি, যেহেতু কালকে রাতে খেয়েছে, তো বারবার করে ডাকছিল বলে প্রসাদ আনতে গেছে। তো ওরা একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছে, এরই মাঝে আমি স্নান টান করে চলে এসেছি। আর প্রসাদ মানে সেরকম একটা খাইনি, সামান্য একটু খেয়েছে। তো স্কুলে নিয়ে যাব, তাই ওকে জোর করে একটু ভাত খাইয়ে নিচ্ছি, ভাতটাত খাইয়ে নিয়ে রেডি হয়ে নেব। তো দেখো মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে।
এবার বেরোবো। আর হচ্ছে মাকে বলে দিচ্ছি আর একটা বোতলে করে জল নিয়ে নিচ্ছি আর কি, গরম যেহেতু পড়েছে। আর মেয়ে দেখো সৃষ্টির সঙ্গে খুব লেগেছে, তাই মা হচ্ছে সৃষ্টিকে এমনি এমনি একটু বকা দিচ্ছে, কারণ ওকে যতক্ষণ না বকা দিবে ও ততক্ষণ আমার সঙ্গে সুন্দর করে বেরোবে না, যাবে না। তাই আর মা পেছন পেছন দেখছে। আর জানো তো মেয়েকে ড্রেসটা পরিয়েছি ঠিকই, কিন্তু মানে মানুষে বলে না যে নারীদের চুল না থাকলে পরে সৌন্দর্য বাড়ে না, কথাটা একদম ঠিক। মানে সাজিয়েছি কিন্তু ভালো লাগছে না, কেন বলো তো, কারণ মাথায় চুল নেই, ন্যাড়া মাথা। তারপর স্কুলে চলে এসেছি, স্কুলে মাঝখানে অনেক প্রোগ্রাম হয়ে গেছে জানো তো, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধুমাত্র মেয়ের নাচটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলো তো বন্ধুরা, মানে নাচের গানটা তোমাদের সঙ্গে দিতে পারলাম না, ওটাকে মিউট করে দিয়েছি, আর না হলে কপিরাইট চলে আসবে। তোমরা একটু নাচটা দেখে বুঝে নিও কোন গানের নাচ হতে পারে। আর আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের নাচে কিন্তু নেচেছে। তো আর মেয়ের নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর কি বলো তো, মানে ও তো গত বছর থেকে স্কুলে ভর্তি হয়েছে, সবে ওর মানে 5 বছর পূর্ণ হয়ে 6-এ পা দিয়েছে আর কি। তো সেরকম ভালো হয়তো নাচতে পারে না, তবুও চেষ্টা করে। আর নাচে ভর্তি করিয়ে দিয়েছি, দেখি কত দূর কী করতে পারে। আর তোমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো বললাম না, নাচটা না মানে সাজটা ওকে যে সাজিয়েছি ফুটেই উঠেনি জানো তো, কারণ ওই যে একটাই মানে কারণ, সেটা হচ্ছে মাথায় চুল নেই। মাথায় চুল নেই জন্য নাচটা আর ফুটে উঠছিল না, মানে ভালো লাগছিল নাচটা, প্লাস হচ্ছে সাজিয়েছি সেই সাজটা। আর মেয়েকে যে সাজিয়েছি সাজটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার মেয়ে কেমন নেচেছে সেটাও একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমি বসে বসে দেখছিলাম মেয়ের নাচটা আর একটুখানি ভিডিও করছিলাম জানো তো। কি বলো তো, বাড়িতে মাও দেখতে চায়, যতই হোক নাতনির নাচ, ঠাকুমা মানে কি বলবো, আর ঠাকুমা ঠাকুরদাদের তো একটা আলাদা ইয়েই থাকে। তো মা যেহেতু যায়নি, তাই আমি নাচটা কিন্তু ভিডিও করে এনে মাকে দেখিয়েছি। তো মা দেখে তো খুব খুশি, নাতনি নেচেছে বলে কথা। আর কি বলো তো, মেয়েকে নিয়ে একবার কলকাতায়ও গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন কিন্তু মাকেও সঙ্গে নিয়ে গেছিলাম জানো তো। তো যাই হোক, নাচটা কিন্তু আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিছুটা শেয়ার করলাম। নাচটা শেষ করে আমরা সোজা চলে এলাম বাড়িতে। আর দেখো বাড়িতে এসে ও ঝগড়া লেগে গেছে, তোমরা খালি শোনো ওর ঝগড়া। আজকে কিন্তু আর মায়ের সঙ্গে লাগেনি জানো তো, আজকে এসেই বাবুর সঙ্গে লেগেছে। মানে বাবু কইনামাই বলেছে, তো ওটাতে ও রাগ উঠে গেছে, ও ঘরে কান্না করছে, বেরোচ্ছেই না। মা ফ্যান চালিয়ে দিয়ে এত ডাকছে, ও বেরোচ্ছে না। মানে যতক্ষণ না বাবু বাড়ির থেকে বেরোবে ততক্ষণ ও বেরোবে না, তাই বলছে। তো অনেক টানাটানি করলাম, করে আর বেরোলো না, তাই আমি চলে গেলাম ফ্রেশ হতে ঘরের দিকে। যে 1 বোতল জল নিয়ে গেছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে জানো তো। আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, স্কুলে জল ছিল সেই জল আর খাইনি। তো জল খেতে এসেছি, এসে দেখি ড্রামে জল নেই। তো তাই হচ্ছে জলের ড্রামটাকে এখন ঢেলে দেব। আর এই কাজটা এখন তো আমাকেই করতে হয়। তো সকাল সকাল যেহেতু করতে পারিনি, লক্ষ্যও করিনি, কারণ জলটা ভরে নিয়ে যাওয়ার সময় মেয়ে ভরে নিয়ে গেছে, তো সে কারণেই আর আমি মানে অতটা লক্ষ্য করিনি। তাই এখন জল খেতে এসে দেখি জলের ড্রামে একটুও জল নেই। আর তাই হচ্ছে একটা ড্রাম আমি ঢেলে দিলাম, আর একটা ড্রাম শুধু ভর্তি আছে, এ দুটো কিন্তু খালি হয়ে গেছে জানো তো। তো দেখি কাল পরশু মনে হয় জল দিতে আসবে, তখন আবার দিয়ে যাবে। ওরা ঠিক ড্রাম যে বুঝে দিয়ে যায় সেই বুঝে আসে। তো তারপর বোতলে করে একটু জল ভরে নিচ্ছি, ড্রামটাকে ঢেলে দিয়ে এবার হচ্ছে জলটাকে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে আর কি। জলটাকে খেয়ে নিয়ে এখন আর ভাত খাবো না, কিছুক্ষণ পরে খাবো, যেহেতু হচ্ছে রোদের থেকে এলাম, একটু জিরিয়ে নিয়ে তারপর খাবো। আর মেয়ে চলে গেছে দিদি বাড়িতে নেমন্তন্ন খেতে, কালকে পুজো হয়েছে, ওখানে সারাদিন ছিল, তাই ওকে আজকে নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য, মৎস্যমুখী আর কি। তো ও ওখানে যেহেতু খেতে চলে গেছে, তাই আমি একটু দেরি করে খাবো। মেয়ে বাড়িতে থাকলে হয়তো একটু তাড়াতাড়ি খেতাম, কারণ ওকে খাইয়ে দিয়ে খেয়ে নিতাম। ও তো আবার একা একা খেতে চায় না, তো যেহেতু ও নেই তাই হচ্ছে আমিও দেরি করে খাবো। আর মা ঠাকুর দিয়ে ঘরে একটু শুয়েছে।
কি বলো তো বন্ধুরা, আসলে মার সঙ্গে মানে গল্প করছি আর একটুখানি পান খেয়ে নিচ্ছি। মানে কেমন লাগছে, এখন যেহেতু ভাত খাবো না তো ভাবলাম একটুখানি পান খেয়ে নিই। পান খেতে এসে দেখি সুপুরি কাটা নেই। আসলে তখন সকালবেলায় তো কোনো সময় পাইনি সুপুরি কাটার মতো, তাই আর কাটতে পারিনি। তাই এখন বসে বসে পান একটুখানি কেটে আগে পানটা খেয়ে নিলাম, তারপর কয়েকটা টুকরো কেটে ওখানে রেখে দিলাম। এবার হচ্ছে কাজগুলোকে করব। কাজগুলো বলতে মানে বাসনগুলো যে মেজে শুকোতে দেওয়া হয়েছিল সেগুলো আর তোলা হয়নি। তো ভাবলাম এখন বাসনগুলোকে তুলে নিই, কারণ এখন বেলা কিন্তু অনেকটাই বেজে গেছে, 3:30 মতো বাজে। তো তাও হচ্ছে এখনও ভাত খাচ্ছি না, দেখি মা আর আমি একসঙ্গে এই কাজগুলো গুছিয়ে তারপর খেয়ে নেব। তো বাসনগুলোকে সব আমি আগে রোদ্দুরের থেকে তুলে নিলাম, তুলে নিয়ে এবার হচ্ছে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তো জায়গা মতো গুছিয়ে রাখছি। আগে গ্যাসের চাকতিগুলোকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, দুটো গ্যাসেরই, কারণ প্রতিদিনই তো এগুলো মেজে দেওয়া হয়। তারপর বাসনগুলোকে সব এক এক করে গুছিয়ে রাখছি। যে ঝুড়িতে যেই মানে বাসন রাখা হয় সেই ঝুড়িতে সেই বাসনগুলোই রেখে দিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা একটু অন্য রকমের হলো, কারণ সব কিছু কাজকর্ম শ্যুট করতেও পারিনি, শেয়ার করতেও পারিনি, আর সব কিছু তো শেয়ার করাও সম্ভব নয় সে কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, বিশেষ করে মেয়ের নাচটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।